গুড মর্নিং, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভীষণই ভালো আছি। তো এখন সকালবেলায় দেখতে পাচ্ছেন কাজকর্ম করছি, প্রচুর ব্যস্ত আছি। আর আজকে হচ্ছে একটা স্পেশাল দিন। আপনারা তো জানেন নিশ্চয়ই, যারা আমার চ্যানেলে নিয়মিত দর্শক আছেন তারা তো দেখেছেন আমার চ্যানেলে আগে। কারণ আজকে হচ্ছে গিয়ে বাবা ছেলের জন্মদিন। প্রত্যেক বছর আমি গুয়াহাটিতে এই দিনটা সেলিব্রেট করি ওখানকার মানুষদের নিয়ে, কিন্তু এইবার এই প্রথমবার বাড়িতে এসেছি। বাড়ির মানুষদের নিয়ে সবার সাথে জন্মদিন পালন হবে। আর আপনারা তো জানেনই যে আমার বাড়িতে সবসময় এক জোড়া বার্থডে পালন হয়, বাবা ছেলের জন্মদিন। তো সেই রকমই আজকেও তাই হচ্ছে। তো সকাল থেকে এখন জোর কদমে কাজকর্ম চলছে। আর আজকে কি বলবো, মানে বর্ষা নিয়েও লেগে গেছে, জোর কদমে বৃষ্টিও শুরু হয়ে গেছে। সকাল থেকে ঝিরঝিরি বৃষ্টি পড়ছে। তো তারই মাঝে চলছে কাজকর্ম, দেখতে পাচ্ছেন আমি একদম পুরো কাপড় খিঁচে লেগেছি এখন কাজ করতে। এই রুমটা সাফা করা হলো। আর এই রুমটাতেই আমাদের মানে রাত্রে কেক কাটার জায়গাটা করা হবে। যারা গেস্ট আসবে তারা এই রুমটাতে বসা হবে। এখন জল দিও না। আর ওই যে আমাদের ছেলেগুলো, ওগুলো বার করে নষ্ট করিস না তারা। ওই যে রাজদীপ আর আমাদের এই এক বার্থডে বয়, তারা এখন খেলা করতে ব্যস্ত। আর আমি এখন ঘর পরিষ্কার করছি, ওরা এদিকে গেছে বাজারে। সকালে প্রচুর ব্যস্ত, সকাল থেকে অনেক বকবক করে নিলাম। তো চলুন দেখতে থাকুন আজকে সারা দিনের। তারপর প্রচুর মানুষজন সব আসবে, আমার মারা আসবে, তারপরে আমার ননদ মানে দিদিভাইরা সব আসবে, আরও মানুষজন আসবে, তারাও সব বিকেলে আসবে। সকালে যে আয়োজন আছে, কিন্তু এইদিকে আমাদের বর্ষারানিও লেগে গেছে। বাদল কি বলবো, মানে সকাল থেকে বৃষ্টি পড়েই চলেছে। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, কি আর করা যাবে। এরই মাঝে মানে কৃষ্ণেন্দু যখন হয়েছিল তখন তো একদম মানে সেই বন্যা হয়ে গিয়েছিলো, এত বৃষ্টি হয়েছিল। তো সেরকম আজকেও দেখুন, আজকে জন্মদিনের দিন। প্রত্যেক বছর হয় না, গত বছর হয়নি, গুয়াহাটিতে ছিলাম তখন, কিন্তু এখানে এসেছি বলে হচ্ছে। তো আর এইদিকে আমাদের ঘর পরিষ্কার করা চলছে, সবাই মিলে লেগে গেছে, আমরা এখন ঘর পরিষ্কার করতে লেগেছি। তারপরে ওইদিকের আরও আয়োজন আছে। চলুন, বক অনেক করে ফেললাম। তো দেখতে থাকুন পুরো ব্লগটা, সারা দিনে কি হচ্ছে না হচ্ছে। আজকে অনেক কিছু হবে। আর প্রত্যেক বছর ওখানে জন্মদিন পালন করাটা দেখেন, বাবা ছেলে একসাথে কেক কাটে। এবার বাড়ি এসে বাবা ছেলে একসাথে কেক কাটবে, সেটা তো অবশ্যই আরো মজা হবে। তো দেখতে থাকুন, চলুন। আর ওইদিকে ওরা দেখুন কি করতে ব্যস্ত, ওরা এখন পিচকারি দিয়ে ঘর পরিষ্কার করছে, যার জন্মদিন সেই এখন ঘর পরিষ্কার করছে। তো চলুন, আর বক করছি না এখনকার মতো, বাই। আমার সারাদিনে প্রচুর কাজ আছে, প্রচুর আছে, সব কিছু দেখবেন। পুরো ব্লগটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকবেন, মাঝখান থেকে কিন্তু কে স্কিপ করবেন না, তাহলে অনেক কিছু মিস করে যাবেন আজকে। চলুন, বাই। তো কাজকর্ম সেরে এই যে বৃষ্টি একটু থেমেছে, তার মধ্যে এই যে দিদিভাইরা চলে এসছে। দিদিভাই অর্ণা মানে আমার ননদ, আমার ভাগ্নি। আর ওদিকে পিছনে ওই যে ঠাকুরজামাই চলে এসছে, জামাইবাবু, তিনজন মিলে চলে এসছে। আর নিশা পরে আসবে, মানে আমার বড় ভাগ্নি, ওরা পরে আসবে। তো ওরা আসার পরে আমি আর মা বেরিয়েছি মা কালীর কাছে পুজো দিতে। তো পুজোটা দিয়ে তারপরে তো সব শুরু হবে। তো এই যে দেখুন বৃষ্টি পড়ছে, একটু পড়ছে। তো তারই ফাঁকে আমি আর মা দিলাম, ওরা চলে এলো। দিদিভাই ওইদিকে রান্নার দিকটা দেখতে লাগলো, আর আমরা এই যে চলে এলাম। এটা হচ্ছে আমাদের গ্রামের কালী মন্দির, কালী ঠাকুর, যেহেতু এখানে পাষাণ কালী, কোনো মন্দির হয় না। তো পুজোটা দিয়ে আমরা চলে এসেছি। চলে আসার পরে এদিকে দেখুন, এদিকে দিদিভাই রান্না করতে বসে গেছে। আর আমাদের কৃষ্ণেন্দু ওইদিকে ওই যে ওর পেয়ে গেছে, ওর সঙ্গী জুটি পেয়ে গেছে। অর্ণার সাথে দুই ভাই বোন এখন খেলা করতে ব্যস্ত। ওই যে দাদা বোনকে কোলে নিয়ে বসে আছে। আর ওরা আজ কৃষ্ণেন্দুর জন্য একটা জামা নিয়ে এসছে, সেটা দিল কৃষ্ণেন্দুকে পরতে। ওইটাই বাজা, ওইটাতেই তো বাজে ভালো। একটু জল দাও, একটু জল দে, দেখ বাজে। আমি বাজাই তো ওই সাথে। আমাকে দে। এটা সামনে থেকে করি তাহলে এটা। প্রণাম কর, তুই প্রণাম কর, দাদুকে প্রণাম কর।
প্রণাম কর না, প্রণামটা করতে হয় না, প্রণাম করতে হয় আজকে কর। এবার দুজন বার্থডে বয়কে একসাথে খাবার পেতে দেওয়া হয়েছে, সাজিয়ে গুছিয়ে দেওয়ার পরে আশীর্বাদ করার পরে এই যে এখন আমি কৃষ্ণেন্দুকে তো পায়েস খাইয়ে দিচ্ছি। তো তারপরে ওকে বললাম নিজে নিজে ভাতগুলো খেয়ে নিবি, তো সেই জন্য ওকে বলেছি ভাত খেতে। ও এখন একটা করে ভাত তুলে বলেছি অল্প একটু নিজে খাও, তখন একটা ভাত তুলে খাচ্ছে, নিজে খাবেই না, মাকে পুরোটাই খাইয়ে দিতে হবে। তো সেই জন্য এখন ওকে এখন ভাত কটা খাইয়ে দিতে হবে, আর ওদেরকে খাইয়ে দিয়ে তারপর আমরা বাড়ির সবাই খেয়ে দিয়ে নেব, কারণ বিকেলের আবার আয়োজন বাকি আছে। তো তো খেয়ে দিয়ে তারপরে বসা হয়নি, কারণ বিকেলে আবার 4টে বেজে গেছে। তো তার জন্য এই যে সব চলে এসছে, আমার যা দিকে দিদিভাইরা সব চলে এসছে, সবাইকে সবজি কাটতে লাগিয়ে দিয়েছি। আমি প্রথমে কাটছিলাম, আর এদিকে দাদা এদিকে রান্না করতে বসে গেছে, এদিকে ওরা দুই ভাই রান্না করছে, আর এদিকে আমি কয়েকজন লাগিয়ে দিয়েছি। এখানে সবাই ডেকোরেশন চলছে, যদিও আমি এই ডেকোরেশনে এখানেই আছি, আমি এদের সাথে লেগে নিচ্ছি, কারণ চারিদিকটা দেখে করতে হচ্ছে। ওইদিকে একবার যাচ্ছি, সবাইকে বের করে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি, আবার এই দিকটা এসে ডেকোরেশনটা করছি। বেলুন ফোলানো পর্ব চলছে এখন। এই যে এটাই মজা লাগে, মানে আয়োজন করাটা, ডেকোরেশনটা কেমন হয়েছে পুরোটা করার পরে তারপরে আপনাদের দেখাবো। তখন বেলুন ফোলাতে ফোলাতে অর্ধেক ফেটে যাচ্ছে, তো এইটাই বেশি ভালো লাগে, বসে বসে সবাই মিলে একসাথে বেলুন ফোলানো। আর আমাদের ছেলেগুলোকে দেখুন, দুজনে দুটো বেলুন নিয়ে ফু ফু করে ফোলাচ্ছে, আর একটা মনে ওদের বেলুন ফোলানোর জন্য অন্য কিছু লাগে না। তো এখন আমাদের ডেকোরেশন চলছে, এই যে কতজনকে কাজে লাগিয়ে দিয়েছি দেখুন, সবাই মিলে করছি। এই যে সবাই বেলুন ফোলাতে ব্যস্ত, তো আপনারা যদি কেউ চান চলে আসতে পারেন। মানে বেলুন ফোলানোর জন্য অনেক লোক লাগছে, এখন প্রচুর বেলুন আছে, ফোলানো হচ্ছে না, তো এখন সবাই মিলে এখন বেলুন ফোলানো চলছে আমাদের। আর এই যে এখন চলছে এদিকে কাজ, বেলুন ফোলানো হয়ে গেছে, ওইদিকে ডেকোরেশন পুরোপুরি কমপ্লিট হয়নি, আধা হয়েছে। আর আমাদের ওয়ান্না আমাদের মানে ফু মেরে মেরে বেলুন ফুলিয়েই হচ্ছে, বেলুন ফুলিয়ে চলেছে, কৃষ্ণেন্দু একটা নিয়েছে। তো এই চলছে আমাদের কাজ, তো দেখতে থাকুন পুরো ব্লগটা, এখনো প্রচুর বাকি আছে। আর ওদিকে চলছে, লাইট আসছে না, ওদিকে চলছে রান্না বান্না, দেখতে পাচ্ছেন ওই দিকটাই কাটাকুটি চলছে। আর এই দিকটাতে আমাদের বাবা জিনিসপত্র নিয়ে গিয়ে দিচ্ছে, গরমে জামা কাপড় খুলে দিচ্ছে, আর ওইদিকে ওটা হচ্ছে আমার শাশু রান্না করছে। তো এখান থেকে দেখিয়ে দিলাম, পাশে যাচ্ছি না এখন, আর বাকিটা দেখতে থাকুন। তো পুরো ডেকোরেশন শেষ করে আমার রেডি হয়ে আসতে একটু দেরি হয়ে গেল। আর এদিকে দেখুন সমস্ত গেস্টরা চলে এসছে বাড়িতে, এদিকে লাইটটা একটু কম আছে, তো সেই জন্য সবার মুখগুলো অন্ধকার অন্ধকার লাগছে। আর এই ঘরের মধ্যে আমার বরের বন্ধুরা সব আছে, মানে ছেলে বাবার একসাথে জন্মদিন, তো ছেলের বন্ধুরা আসবে, ছেলের বাবার বন্ধুরা কেন আসবে না, তো সেই জন্য সবাই এসছে। তো এবার ছেলের বাবার বন্ধুদের সাথে তো বন্ধুরা সব বিয়ে হয়ে গেছে, তো তাদের বউরা আছে, এইভাবে সবাই মিলে একসাথে দাঁড়িয়ে পড়েছে। এইবার কেক কাটা পর্ব শুরু হবে। তারই মাঝে লাস্ট কিছু বাকি আছে, সেগুলো সারা হচ্ছে। আর একটা জিনিস হচ্ছে, বেলুনগুলো লাগানোর পরে যে কতবার হাওয়াতে খুলে যাচ্ছে আর দুমদাম করে ফেটে যাচ্ছে, তো সেইগুলো করে লাগাচ্ছি আর ওকে ঠিক করছি। তো এখনও সবাই মিলে দাঁড়িয়ে আছে, আর প্রচণ্ড গরম, ফ্যান বন্ধ করে দিয়েছি, দিয়ে এখন এগুলো এখন লাগানো চলছে। তো তারপরে কেক কাটা শুরু হবে। এই যে সবাই চলে এসে দেখতে পাচ্ছেন, বাইরে প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে। তো এখন এগুলো এখন ঠিকঠাক মানে একবার করে খুলছি, মানে কার কার বাড়িতে এরকম হয় আপনারাও অবশ্যই জানাবেন, যে এরকম করে বেলুনগুলো লাগানোর পরে একটা একটা করে খসে যায়, আবার আঠা দিয়ে চিপকে চিপকে আবার একটা একটু করে লাগানো হয়। এটাই বেশি মজা, মানে লাগানোর পর থেকে 20 বার এরকম করে করছি আমরা। এই নিশ্চয়ই ফার্স্টটা দিও, আর ওইটা কি করছো, ওইটা চালিয়ে দাও না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু বোথ অফ ইউ, হ্যাপি বার্থডে টু, হ্যাপি বার্থডে টু কৃষ্ণেন্দু আর কৃষ্ণেন্দুর বাবা।
কৃষ্ণেন্দু বাবাকে নাম করা তো অনেক রান্না লে, কেউ রান্না। করলো না। আরে খাও 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 লাও সবাই মিলে খাও লাও একটু মারো মারো ওইটা মারো বাবা আমি খাই দাও ওই 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 মারো 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 সবার হাতে দাও সবাইকে দাও সবাইকে দাও শোনো ভালো হচ্ছে সবাইকে দাও 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 সবাইকে ভর্তি করে দাও। তো কেক কাটা শেষ হয়ে গেছে আর আমি পিছনে ছিলাম, আমার তো কোনো ফটো তোলা হয়নি। এবার আমি আমার সঙ্গী সাথীদের নিয়ে একটা সেলফি তুলতে ব্যস্ত, ওই জন্য আমরা লেগেছি। আমরা লাস্ট মুহূর্তে একটা সেলফি তুলবো, ফটো তুলবো। আর সৌমি পিছনে পড়ে গেল, সৌমির আসতে একটু দেরি হয়ে গেলো। সারা বিকাল বেচারি এসে খেটে করে দিয়ে গেল। আর আমাদের সাজানোর অবস্থা দেখুন, সারা বিকাল কষ্ট করে আমরা সাজালাম, তারপরে সব ছেলেপিলে ছিঁড়ে খুঁড়ে। আর সৌমির আসতে দেরি হয়ে গেল। সৌমি এসে বিকেলটা খেটে খুঁটে করে দিয়ে গেল, কিন্তু তারপরে ও আর বেচারি আর আসতে বললো, কারণ ও আস্তে আস্তে সবাই চলে এসছে, তো সবাই তাড়াহুড়ো করছিল। তো তার আগে কেক কেটে ফেললাম। আর ওটা তো কোথাও আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন। ওই যে সৌভিকের বউ, মানে আমার বৌমা হয় সম্পর্কে। তো তারপরে আবার এই যে বাচ্চাগুলোকে কেক কাটা হয়ে গেছে, তো বাচ্চাগুলোকে আগে খাইয়ে দিতে বসিয়ে দেওয়া হলো, কারণ রাত্রি হচ্ছে তো সবাইকে খাওয়াতে হবে একে একে। তো সেই জন্য জামাইবাবু সবাইকে দিয়ে দিচ্ছে। তারপর আমি শুধু লেগে গেলাম মিষ্টিগুলো দিয়ে দিতে, কারণ বাচ্চাগুলো খাবে, বাচ্চাগুলো মারা আছে, বাবারা আছে, তারপর আরও অন্যান্য মানুষজন আছে, সবাই খাবে। তো সেই জন্য এক ধার থেকে লেগে গেল। আমাদের কৃষ্ণেন্দু সবার মাঝে বসে পড়েছে খেতে, দেখেও ভালো লাগছে। তো এই যে সবাই হাই বলছে, আমি বললাম সবাইকে হাই বলে দিতে, ক্যামেরা দেখে সবাইকে হাই হ্যালো করে দিল। তো আমাদের সব খাওয়া দাওয়া শেষ, গেস্টরা চলে গেছে। লাইনে দেখতে পাচ্ছেন ওই চার্জার, ওই ছোটো লাইট, ওই লাইটটা জ্বলছে। লাইন চলে গেছে, বৃষ্টি পড়তে লেগেছে, তো মানে রাতটা কোনো রকমে পার করে দিয়েছে। সকালে খুব বৃষ্টি হচ্ছিলো, তো যাই হোক পেরিয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ, এখন আবার সব গোছগাছ চলছে। মানে এত ইয়ে হলো, যা সবাই চলে গেল তখন আর ইয়ে হলো না। খাওয়া দাওয়া শেষ করে এইদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে, মানে যাক ভগবান একটু রেহাই দিয়েছে। যখন মানুষজন ছিল তখন আর কিছু হয়নি। আর তাহলে আজকের মতো ব্লগটা শেষ করি এখানেই। চলুন, এখন প্রচুর কাজ আছে, এখন সব জিনিসগুলো ঘরে ভরতে হবে, তারপর শোয়ার ব্যবস্থা আছে বাড়িতে প্রচুর। এই যাক লাইন যাচ্ছে, কথা বলতে বলতে লাইন চলে এসছে, দেখতে পাচ্ছেন। কি শান্তি, কি বলবো, সেই কখন থেকে লাইন নেই। তো সব কিছু শেষ, তো চলুন এবার কাজ সেরে নিয়ে এবার শোয়ার ব্যবস্থাটা করি, কারণ এখন এগুলো সব পরিষ্কার করা বাকি আছে। এগুলো সব এখন গাছানো সব এগুলো সব পড়ে আছে, এগুলো সব সরাতে হবে, তারপর শোয়ার ব্যবস্থা করতে হবে। বাচ্চারাও ধরো ঘুম এসছে। তো চলুন আজকের মতো ব্লগটা শেষ করি। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা আমার চ্যানেলে নতুন। আর যারা আগে থেকে আমার ভিডিও দেখছেন তারা তো জানেনই। তো চলুন আজকের মতো তাহলে শেষ করি। গুড নাইট।